বিনিময় দাঁত, হাতের বিনিময় হাত, চোখের বিনিময় চোখ। এটা মধ্যযুগীয় মূর্খ জামানার আইন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার, আসার এবং বসার তৌফিক দান করেছে। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা নিসার 36 নম্বর আয়াত পাঠ করেছি। কোন সূরা বলেন তো একটু কষ্ট করে? সূরা নিসার 36 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পারস্পরিক অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। অধিকার শব্দের অর্থ হলো পাওনা, প্রাপ্য। আমার কাছে কেউ কিছু পায়, এটা পরিশোধ করে দেওয়াটাই হলো তার অধিকার বাস্তবায়ন করা। এই অধিকারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন করার ক্ষেত্রে, আমাদের দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সর্বাগ্রে মানুষের কাছে মানুষের যত পাওনা আছে, অধিকার আছে, সকল অধিকারের উপরে পৃথিবীর সকল মানুষের কাছে যার সবচেয়ে বড় পাওনা, যার সবচেয়ে বড় অধিকার, তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য এই আয়াতে প্রায় 10 শ্রেণীর মানুষের অধিকারের ব্যাপারে আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন যে আমরা যেন এই মানুষগুলোর অধিকার কি করি? বাস্তবায়ন করি। কিন্তু এই মানুষের পারস্পরিক অধিকারের ব্যাপারে আলোচনা করার শুরুতে আল্লাহ সর্বপ্রথম বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা সকল মানুষ আমি আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর সকল মানুষের জন্য এইটা আমার নির্দেশ, অর্ডার। দিস ইজ মাই অর্ডার ফর এভরিবডি হিউম্যান, নট অনলি মুসলিম। শুধুমাত্র মুসলমান নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রতি আমার এই নির্দেশ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ তোমরা আছো, সকল মানুষের উপরে আমার অধিকার যে তোমরা একমাত্র ইবাদত করবা আমার। ওয়া'বুদুল্লাহ, এটা আলেমরা বুঝবেন, এটা সিগায় আমর, নির্দেশ সূচক।
ওটা আমার ইবাদত করবে, এটা আমার হুকুম তোমাদের উপর। এটা তোমাদের দয়া নয়, দাক্ষিণ্য নয় যে তোমরা আমার ইবাদত করলে এটা আমার প্রতি তোমাদের অনুকম্পা হবে, অনুগ্রহ হবে, না, বরং এটা আমার নির্দেশ। এখন এই আল্লাহ যে নির্দেশ দিলেন মানুষকে, এই নির্দেশ দেওয়ার অধিকার আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর বিশ্ব জগতের একমাত্র স্রষ্টাকে আমি আল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে লিখেন মিলকান ওয়া খালকান, মালিকানার দিক থেকে গোটা পৃথিবীর মানুষের উপরে যিনি অধিকার রাখেন তিনিও আল্লাহ। সৃষ্টি করার দিক থেকে গোটা পৃথিবীর মানুষের উপরে যিনি অধিকার রাখেন তিনিও কে? আল্লাহ। তো মানুষের কাছে যেই কারণে অধিকার পায়, হক পায়, তার সকল কারণগুলো সর্বোচ্চভাবে আল্লাহ তাআলার হকের জন্য প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ বলেন তোমাদের সকল মানুষের উপরে আমার নির্দেশ হলো ওয়াবুদুল্লাহ, একমাত্র কার ইবাদত করবা? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমার ইবাদত বাস্তবায়ন করার ক্ষেত্রে, আমার গোলামি এবং আনুগত্য করার ক্ষেত্রে অন্য কাউকে শরীক সাব্যস্ত করবা না। যে আল্লাহরও কিছু করলাম, ভগবতীরও কিছু করলাম, আল্লাহরও কিছু করলাম, বটগাছেরও কিছু করলাম, আল্লাহরও কিছু করলাম, মাজারেরও করলাম, পিসাবেরও করলাম, এরকম কোনো শিরিক করা যাবে না। নিরঙ্কুশ আনুগত্য হবে একমাত্র কার? আল্লাহর। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হযরত মুআয ইবনে জাবালকে নবীজি প্রশ্ন করেন, ইয়া মুআয আতাদরি মা হক্কুল্লাহি আলাল ইবাদ? মুআয, তুমি কি জানো সকল মানুষের উপরে আল্লাহর অধিকার কি? আর ওমা হক্কুল ইবাদে আলাল্লাহ, সকল মানুষের আল্লাহর কাছে প্রতিদান কি? প্রতিদান শব্দটা যদি আপনি আরবি বুঝেন, শব্দ একই কিন্তু তর্জমা দুই ধরনের। কেন? সকল মানুষের কাছে আল্লাহর হক আছে, প্রাপ্য আছে, অধিকার আছে, কিন্তু বান্দার হক বলতে বান্দার কোনো প্রাপ্য এবং অধিকার আল্লাহর নিকটে নাই। বান্দা আল্লাহর কাছে কোনো কিছু পায় না। আল্লাহ যা কিছু বান্দাকে দেয় এইটা কেবলমাত্র আল্লাহর অনুকম্পা, অনুগ্রহ মাত্র। এই জন্য নবীজি বলেন মুআয, বান্দার কাছে আল্লাহর হক কি আর আল্লাহর নিকটে বান্দার প্রাপ্য কি, পুরস্কার কি? তখন হযরত মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রসুল সবচেয়ে বেশি ভালো জানেন, এই বিষয়ে আমার কাছে কি নেই, জ্ঞান নাই। তখন নবীজি বলেন, তুমি জেনে রাখো মুআয, বান্দার কাছে আল্লাহর হক হলো আইয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের মধ্যে সে কাউকে কি করবে না, শরীক সাব্যস্ত করবে না। আর এর বিনিময় বান্দা আল্লাহর কাছে কি পুরস্কার পাবে? আল্লাহ ইউআযিবাল্লাহু শাইআ, আল্লাহ তাআলা কোনো জিনিসকে, বান্দার কোনো বিষয়ে আল্লাহ বান্দাকে কি করবে না, জাহান্নামের আগুনে কি করবে না, নিক্ষেপ করবে না। সামান্য সময়ের জন্য বান্দাকে আল্লাহ জাহান্নামে কি করবে না, নিক্ষেপ করবে না। যদি তার জীবনে এইটাকে সে প্রতিষ্ঠা করতে পারে যে একমাত্র সে আনুগত্য করছে কার, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করে নাই, তাহলে বান্দাকে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আল্লাহ কি দেবেন, মুক্তি দিবেন। এটাই হলো বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার। এটা হলো সংক্ষিপ্ত সকল মানুষের উপরে আল্লাহর এই কি অধিকার। তো এই পৃথিবীতে আমরা যারা আছি সবাইকে আল্লাহর এই অধিকারটাকে বাস্তবায়ন করছি? সবাইকে আমরা এক আল্লাহর ইবাদত করছি নাকি আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করছি? শিরিক সাব্যস্ত করছি। বরং পৃথিবীতে বেশি সংখ্যক মানুষ
আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করছে। যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করছে তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতি হবে যারা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ আমান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। যারা শিরিক নিয়ে দুনিয়ার থেকে যাবে না, আল্লাহ তাদেরকে নিশ্চিত জান্নাত দান করবে। যারা সামান্য পরিমাণ শিরিক নিয়ে দুনিয়ার থেকে যাবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে শাস্তি দিবেন। তাহলে বর্তমান দুনিয়ার মধ্যে প্রতিদিন পৃথিবীতে প্রায় 1,54,000 মানুষ ইন্তেকাল করে, মারা যায়। তার মধ্যে 24,000 মানুষ ঈমান অবস্থায়, অর্থাৎ যারা এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী, তারা মারা যায় 24,000, আর বাকিটা শিরিক নিয়ে দুনিয়ার থেকে যায়। তাহলে দুনিয়ার মধ্যে বর্তমান পৃথিবীতে যদি অধিকার নষ্ট হয়, তাহলে সবচেয়ে বেশি অধিকার মানুষ লঙ্ঘন করছে কার? আল্লাহ। আল্লাহর অধিকার মানুষ লঙ্ঘন করছে, আদায় করছে না যথা নিয়মে। তাহলে আল্লাহ তাআলার যে অধিকার ছিল, মানুষ যদি সেইটা আদায় না করে, তাহলে এই মানুষের জন্য কি আল্লাহ শান্তির ফায়সালা করবে? করবে না। এই কথাটা পৃথিবীর সকল মানুষের মনে রাখা উচিত। এবং আপনি আশ্চর্য হবেন যে এই মৌলিক কথার উপরে পৃথিবীর শুধুমাত্র নাস্তিক সম্প্রদায় ব্যতীত স্রষ্টার যে ইবাদত করতে হবে, এই কথার উপরে খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি তারা সবাই একমত। তারা সবাই কি একমত। এবং আল্লাহর যে অধিকার, স্রষ্টার যে অধিকার আছে আমাদের কাছে তার উপাসনা করার, এই কথার উপরে সবাই কি একমত। কিন্তু ইবাদত করার পদ্ধতিটাকে তারা খোদা প্রদত্ত পদ্ধতি কি করে নাই, মেনে নেয় নাই, নিজেদের মন গড়া পদ্ধতি হিসাবে কি করছে, নিয়েছে। এই জন্যই মানুষগুলো কি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার অধিকার বাস্তবায়ন করার পরে এই পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে বেশি অধিকার রাখে এই মানুষের যারা পিতা এবং মাতা, তারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সকল মানুষের উপরে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, প্রত্যেকটা মানুষের কাছে সর্বাধিক পাওনা এবং অধিকার যারা রাখে তারা হলো ওই মানুষগুলোর পিতা এবং মাতা। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার অধিকার, পিতামাতার অধিকার। এবং সেই অধিকারটা বাস্তবায়নের নির্দেশ আল্লাহ কিভাবে দিয়েছেন? ইহসানা, ইহসানের পদ্ধতিতে, ইনসাফের পদ্ধতিতে না, বরং ইহসানের পদ্ধতি। 2টা পদ্ধতি, একটা হইল ইহসান আর একটা হইল ইনসাফ। ইনসাফ মানে হলো যতটুক পায় ততটুক দাও, এটা ইনসাফ। যতটুক পরিশ্রম অতটুক বিনিময়, এটার নাম কি? ইনসাফ। আপনি যতটুক আমার কাছে পান ততটুক দিয়ে দিলাম। 20 টাকা পান 20 টাকা দিলাম, 10 টাকা পান 10 টাকা দিলাম। আপনি কোনো কর্মচারীকে বেতন দিলেন, 10,000 টাকা বেতন 10,000 দিলেন, এটা হলো ইনসাফ। কিন্তু আল্লাহ এটা বলে নাই যে ইনসাফা, ইনসাফ বলে নাই। আল্লাহ বলছে কি? ইহসানা। ইহসানের পদ্ধতিতে পিতামাতার অধিকারকে তোমরা বাস্তবায়ন করো। 2 নম্বরে আমার এটা গোটা বিশ্ব মানবতার উপর নির্দেশ যে আমার অধিকার আদায়ের পরে তোমরা যাদের অধিকার বাস্তবায়ন করবা তারা হলো তোমাদের কি? পিতামাতা। এবং অধিকার বাস্তবায়ন করবা কি ইনসাফের পদ্ধতিতে নাকি ইহসানের পদ্ধতিতে? ইহসান। এবার আসেন, ইহসান কি জিনিস? ইহসান হলো প্রাপ্যর চেয়ে কিছুটা বেশি পরিমাণে দেওয়া। সুবহানাল্লাহ। প্রাপ্যর চেয়ে বেশিটা কি করা? কিছুটা। এটা কোরআন বুঝতে হবে আমাদের। কোরআন না বুঝলে দুনিয়া যত সমস্যা। তো ইহসানের পদ্ধতিতে দাও, অর্থাৎ তুমি যদি মনে করো তোমার পিতামাতা তোমার কাছে এতটুকুন সম্মানের যোগ্য, তাহলে তুমি তার ওই সম্মানটা অতটুকুন দিও না, তার চেয়ে আরো একটু কি করো? বেশি পরিমাণে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমার বিবেক যতটুক বলে যে এতটুক সম্মান করলে, এতটুক ভালো ব্যবহার করলে, এতটুকুন খরচ দিলে, এতটুকুন আমার সাধ্য অনুযায়ী তাদের খেদমত করলে হকটা আদায় হয়, তোমার বিবেক বলে তুমি তার চেয়ে আরো কিছুটা কি করো? বেশি করে দাও পিতামাতাকে।
এটা তোমাদের উপর আমি আল্লাহর কি নির্দেশ। সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফ বর্ণনা, সহিহ বুখারী শরীফের 5970 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ আল্লাহর রাসূল, আমার জন্য এই পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ কোনটি? নবীজি বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। তোমার জন্য সর্বোত্তম কাজ হলো সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন, ওয়াক্ত মতো কি করা? নামাজ পড়া। কুলতু সুম্মা আইয়ুন। দ্বিতীয়বার আমি প্রশ্ন করলাম, আল্লাহর পয়গম্বর, সময় মতো নামাজ আদায় করার পরে আমার জীবনে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? সবচেয়ে নেক আমল কোনটি? আল্লাহর কাছে যে আমলটা আমার জন্য প্রিয় হবে? নবীজি বলেন, বিররুল ওয়ালিদাইন। পিতামাতার অধিকারগুলোকে তুমি উত্তম পন্থায় বাস্তবায়ন করো। আল্লাহর ইবাদতের পর পিতামাতার অধিকার তুমি কি করো? বাস্তবায়ন করো। অন্য আয়াতে, কোরআনের আয়াতে নবীজি আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাযা রাব্বুকা, তোমার প্রতিপালকের ফয়সালা, তার সিদ্ধান্ত যে তুমি তোমার জীবনে সর্বপ্রথম তার একক ইবাদত করে আল্লাহ তাআলার হককে তুমি আদায় করবা। 2 নম্বরে আল্লাহর ফয়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অধিকারগুলোকে উত্তম পন্থায় আদায় করে দিবা। উত্তম পন্থায়। দেখেন সহিহ বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال من احق بحسن صحابتي يا رسول الله। হযরত আবু হুরায়রা বলেন যে এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, আয়েশা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পৃথিবীতে সর্বপ্রথম সর্বাধিক গুরুত্ব দিয়ে কার হক আদায় করব, কার অধিকারকে আমি আদায় করব? নবীজি বলেন, উম্মুকা, তোমার মায়ের হক তুমি এই পৃথিবীতে সর্বাধিক গুরুত্ব দিয়ে আদায় করবা। ক্বালা সুম্মা মান। ওই ব্যক্তি প্রশ্ন করলেন, দ্বিতীয়বার আমি কার অধিকার সবচেয়ে গুরুত্ব দিয়ে আদায় করব, কার হক আদায় করব? নবীজি বলেন, উম্মুকা, 2 নম্বরও তুমি তোমার মায়ের হকের গুরুত্ব দিবা। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ফাকালা সুম্মা মান, আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে আমি কার হক আদায় করব? নবীজি বলেন, উম্মুকা, তোমার মায়ের অধিকারকে তুমি আদায় করবা। কয়বার? 3 বার প্রশ্ন করছে, মায়ের কথা বলছে। ক্বালা সুম্মা মান। এই ব্যক্তি আবারও প্রশ্ন করছে যে এরপরে আমি কার অধিকার আদায় করব? ক্বালা আবুকা। 4 নম্বরে তুমি যার হক আদায় করবা, অধিকার আদায় করবা, সে হলো তোমার বাবা। মায়ের কথা কয়বার বলছে? 3 বার। এখন ওই আটলান্টিকের ওপার থেকে আমাদের কাছে মানব অধিকারের ফেরিওয়ালারা আসছে। বুঝেন নাই কথা? আটলান্টিকের ওপার থেকে সেই বস্তা বসা আদর্শ নিয়ে মানব অধিকারের, মানুষের হক তোমরা আদায় করবা, সেই ফেরিওয়ালারা আসছে। কথা বুঝতেছেন? তাদের সেই সংগঠনের নাম জানেন আপনারা? জাতিসংঘ। 1954 সালে 51টি দেশের সরব উপস্থিতিতে সদস্যপদ কনফার্ম করে তারা এই সংগঠনটা করেছিল। কিসের অধিকার আদায় করার জন্য? মানুষের অধিকার শব্দের অর্থ তো বুঝছেন? হক, যেটা আমরা আরবিতে বলি হক, প্রাপ্য। তোমরা মানুষের অধিকার আদায় করার জন্য আমাদের দেশে আসছো, ভালো কথা, কিন্তু তোমাদের পশ্চিমা দেশের সভ্যতায় পিতা মাতার হক আদায় করনি তোমরা ঠিক মতো। কথা আপনারা বুঝেন নাই? পশ্চিমা সভ্যতায় আমাদের দেশের যারা বুদ্ধিজীবী, তথাকথিত ইংরেজি শিক্ষিত, নিজেদেরকে দেশের মালিকানা মনে করে আমরাই দেশের মালিক। কারণ আমরা অক্সফোর্ডে পড়াশোনা করছি, ক্যামব্রিজে পড়াশোনা করছি, আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছি। তারা ওই দেশ থেকে তাদেরকে যেটা শিখিয়ে দিয়েছে, তারা এই দেশে আইসা সেই তোতা পাখির মতো বলিগুলো আওড়ায়। অথচ
তাদের কাছে কোরআনের কোনো এলেম নাই। আল্লাহর কসম, তারা কোরআন সম্পর্কে জানে না। তারা যেই থিওরিটা দিচ্ছে এর চেয়ে 1000 গুণ উত্তম থিওরি কোরআন 1400 বছর আগে দিচ্ছে। সে কোরআন বাস্তবায়ন করলেই তো হয়ে যায় নাকি? তাহলে পশ্চিমা দেশের সভ্যতা সম্পর্কে যারা জানেন, তাদের কালচার, তাদের কাছে এই কথা গোপন নয় যে তাদের দেশে সবচেয়ে অবহেলিত তাদের সমাজে যে মানুষগুলো তারা হলো পিতামাতা। কারণ সন্তান যখন ম্যাচিউর হয়, সন্তান যখন বড় হয়, বালেগ হয়, তখন তারা আস্তে আস্তে পিতামাতার, তারা বলে এটা বার্নিংস, পিতামাতার পরাধীনতার শিকল, এটা তারা ভেঙে ফেলে, কেটে ফেলে, পিতামাতার থেকে দূরে সরে যায়। আর আমাদের পরিভাষা এটা, পিতামাতার কাছে সন্তান পরাধীনতার শিকলে আবদ্ধ নয়, পিতামাতার পরম আদর স্নেহের ছায়াতলে সন্তান বসবাস করে। এই জন্য আপনাদের মধ্যে অনেকে আছেন না ইংলিশ মিডিয়ামে পড়ার পোলাপান আছেন না? এই গত কয়েকদিন আগে বাংলাদেশের স্বাধীনতার পরে 54 বছরের ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশের মতো আদালতে সন্তান পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের করছে। ওই সন্তানটা হইল ইংলিশ মিডিয়ামের। তার মন মগজে দেমাগে পশ্চিমা সভ্যতা ঢুকে গেছে। কথা কি বুঝতেছেন? এই জন্য পিতামাতার যে শাসন, এই শাসনকে তারা মানবাধিকার লঙ্ঘন হিসেবে সাব্যস্ত করছে। তো পিতামাতা কোনো সন্তানকে কি করতে পারবে না, শাসন করতে পারবে না। কথা কি বুঝতেছেন? তারা আমাদেরকে কি ট্যাবলেট খাওয়াইতেছে, কি ট্যাবলেট, এটা আমাদের যুব সমাজ যারা, শিক্ষিত সমাজ যারা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, তাদের এই কথাগুলো বোঝা দরকার। শুধু এক পক্ষের কথা শুনে বক্তব্য দিয়া তুমি দুনিয়ার মধ্যে কোনো কিছু বাছ বিচার করতে পারবা না। তোমাকে উভয় দিকের জ্ঞান লাগবে। কোরআন কি থিওরি দিয়েছিল হিউম্যান রাইটসের জন্য, মানবাধিকার হিসেবে, আর আধুনিক মানবাধিকার এর নামে এই জাতিসংঘ কি ট্যাবলেট আমাদেরকে খাওয়াচ্ছে, এইটা বোঝার মতো যোগ্যতা অর্জন করতে হবে। তারা মানবাধিকার আমাদেরকে শিখায় সমকামিতা, মানবাধিকার আমাদেরকে শিখায় নারীর বেলাল্লাপানা, তারা মানবাধিকার আমাদেরকে শিখায় কোরআনের আইন যেটা আছে তার বিপক্ষে, বলে চুরি করলে হাত কাইটা দেবে। দেখো কত বড় মানবাধিকার লঙ্ঘন করছে কোরআন। নাউজুবিল্লাহ বলেন না? এই যে আমাদের দেশের এক পত্রিকা আছে প্রথম আলো, এই প্রথম আলো পত্রিকার মধ্যে লিখছে, কয় যে দাঁতের বিনিময়ে দাঁত, হাতের বিনিময়ে হাত, চোখের বিনিময়ে চোখ, মতি প্রথম আলোর যে সম্পাদক, এটা মধ্যযুগীয় মূর্খ জামানার আইন। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ কেউ যদি কারো দাঁত ভাঙে, তার বিচারে সুনির্দিষ্টভাবে প্রমাণ হয়, তারও দাঁত কি করে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। হ্যাঁ, যদি সে মাফ করে দেয় অথবা আর্থিক জরিমানা নিয়ে তাকে মাফ করে দেয়, তাহলে তাকে সেখানে কোনো কি করা যাবে না, জোর করা যাবে না। এটা কোরআনের থিওরি। এটা মতির কাছে ভালো লাগে না। মতির কাছে ভালো লাগে দাঁত ভাঙ্গুক, হত্যা করুক, কয়েকদিন জেল খাটলে হয়। তাই মতি, তোমার দাঁতগুলো সব ভাঙে দিয়ে আমি জেল খাটি, আসো। এমনভাবে তারা উপস্থাপন করে কোরআনের আইনকে যে চুরি করলে হাত কাটা যাবে, সর্বনাশ, দেশের কোনো মানুষের আর হাত থাকবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীতে এমন কোনো দেশ আছে না নাই যে দেশে চুরি করলে হাত কাটা যায়? আছে না নাই? সৌদি আরব আছে না নাই? সব ইসলামী আইন না থাকলেও বাস্তবায়ন 2-4টা তো আছে, হাত কাটা যায়। আচ্ছা, সৌদি আরবের মানুষের বোধহয় হাত নাই। কি সৌদি আরব থাকেন না আপনি? সৌদি আরবের মানুষের রাস্তায় যে চলে, একটারও হাত নাই। কারণ ওই দেশে তো আইন আছে, চুরি করলে হাত কাইটা দিবে। তাহলে ওরা বোঝে কি, সব বুদ্ধিজীবীরা তথাকথিত, আর আমাদেরকে বোঝায় কি? হাত ঠিকই আছে সৌদি আরবের মানুষের, কিন্তু চুরির পার্সেন্ট নাই, চুরি নাই। কিন্তু এই মতিরা বড় বড় চোরের দোসর, হাজার হাজার কোটি টাকা পাচার হয়, ওরা তাদের থৌলাদ্দার, ওরা তাদের কেশিয়ার। এই জন্য ওরা এই দেশে যদি চুরির হাত কাটা যায়, তাহলে মতির হাত থাকবে না। চুরির হাত কাটা যায়, সালমানের হাত থাকবে না। চুরির হাত কাটা যায়, মন্ত্রীদের হাত থাকবে না। চুরির যদি হাত কাটা যায়, চেয়ারম্যানদের হাত থাকবে না। এই কারণে তারা দোষটা চাপায় দেয় কোরআনের আইনের উপর। এমনভাবে বলে যে এই চুরির হাত কাটা গেলে এই দেশের কোনো মানুষের আর হাত থাকবে না, সব পঙ্গু হয়ে যাবে। তার মানে আমরা কি সব চোর? চুরির হাত কাটলে
চোরের হাত যাবে, তাতে তোমারে তো মায়া কান্না কেন চোরের জন্য? কথা কি বুঝতেছেন? এজন্য আল্লাহ যে কোরআনে আইন দিয়েছেন, এটা মানব জাতির কল্যাণের জন্য নাকি অকল্যাণের জন্য? এইটা যদি কোনো মানুষের সন্দেহ হয়, তাহলে তারও তো ঈমান থাকবে না। ঈমান থাকবে? আপনি বাস্তবায়ন করতে পারেন না পারেন, আইন করতে পারেন না পারেন, কিন্তু আপনার বিশ্বাসের জায়গা তো ঠিক থাকতে হবে যে এটা আল্লাহ যেটা দিয়েছে এটা আমাদের জন্য কি কল্যাণ। তা আমি যে কথা বলতেছিলাম যে পৃথিবীর মধ্যে মানুষের যে অধিকার, সেই অধিকারের মধ্যে পৃথিবীর সকল মানুষের অধিকারের মধ্যে এক নম্বরে যাদের অধিকার বাস্তবায়নের জন্য আল্লাহ বলছে তারা হলো কি পিতামাতা। সেই পিতামাতার অধিকার যারা বাস্তবায়ন করতে পারে না, তারা এসে আমাদেরকে মানব অধিকার শিখায়। তাহলে এইটা কি আসলে কি তারা আমাদেরকে মানব অধিকার শিখাইতে আসছে নাকি অন্য কোনো মাকসাদ আছে? অন্য কোনো মাকসাদ আছে। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমাদের দেশের বৃদ্ধাশ্রমে আমেরিকার চেয়ে আমাদের পিতামাতার সংখ্যা কম আছে। এখনো পর্যন্ত আমাদের দেশের কোনো পিতামাতা সন্তান 5 বছর 10 বছর খবর রাখে না, মৃত্যু অবস্থায় ফ্লাডের মধ্যে পাওয়া গেছে 3 মাস পর। এরকম ঘটনা ঘটে না বাংলাদেশে? ঘটে? কেন ঘটে না? কোরআনের কিছুটা আলোচনা এদেশে আছে তাই, কিন্তু তাদের দেশে অহরহ ঘটছে। মা ফ্লাডের মধ্যে মারা গেছে, এই ফ্লাড থেকে পুলিশ এসে 3 মাস 4 মাস পর লাশ বের করছে। তার সন্তানরা জানেও না মা মারা গেছে। সন্তান আসে বছরে একদিন, ওই যে কি ডে আছে, মাদার ডে নাকি, হ্যাঁ, মায়ের মা দিবস, মা দিবসে সন্তান আসে, একটা কেক নিয়ে মাকে আইসা দিয়ে যায়, মার সাথে দেখা কইরা যায়। এইটা হলো তাদের মায়ের সাথে যোগাযোগ। তারা আমাদের কাছে মানুষের অধিকার বাস্তবায়নের জন্য কি করে? শিখায় যে তোমরা মানুষের অধিকার বাস্তবায়ন করো। এটা হাস্যকর। তা আপনার কাছে এটা হাস্যকর লাগবে না যদি আপনি কোরআন না জানেন। আপনি যদি শুধু ওদের ট্যাবলেটই খান, ওরা যা শিখায় সেগুলোই যদি বোঝেন যে হ্যাঁ এটা মানব অধিকার, ওরা যেটা বানাইছে, তো এর মাধ্যমে তো আপনাকে তারা মানসিক গোলাম বানায় দিছে। আপনি আসলে খুব আত্মতৃপ্তির সাথে ঢেকুর গিলছেন যে আপনি খুব একজন বুদ্ধিজীবী, আপনি টেলিভিশনের টক শোতে বক্তব্য ঝাড়তেছেন খুব, কিন্তু আসলে বাস্তবতায় আপনি তাদের কালচারাল গোলামি করছেন। আপনি তাদের কিছু আদর্শ এটা শিখে আসছেন, এগুলোই শুধু তোতা পাখির মতো বলছেন। আপনি কোরআনের আইনের ব্যাপারে আপনার নিম্নতম ধারণা নেই। ওই যে বললাম, বলে যে চুরি করলে হাত কাটা যাবে। আরে বেটা, সবাই চুরি করলে কি সবার কি হাত কাটা যায়? কি পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে, কারা কারা চুরি করলে হাত কাটা যাবে, এটা তো বিস্তারিত তুমি কিছুই জানো না। আছে কিছু মানুষ আছে, সব চুরিতে হাত কাটা যায় না। মনে করেন বাপ চুরি করছে সন্তানের মা, কে? বাপ চুরি করছে সন্তানের কি টাকা, এখন কি বাবার হাত কাটা যাবে? না। বাপ সন্তানের টাকা চুরি করলে তার হাত কাটা যায়। বিবিকে ঠিক মতো স্বামী খরচ দেয় না, এখন স্বামী পকেট থেকে বিবি চুরি করছে, আর কি হাত কাটা যাবে? হাত কাটা যাবে না তো। এবং কি পরিমাণ চুরি করলে, একজন মনে করেন একটা জুতা চুরি করছে মসজিদ থেকে, তার হাত কাটা যাবে না। সর্বনিম্ন একটা পরিমাণ আছে তো, যে এই পরিমাণ চুরি করলে কি যে হাত কাটা যাবে। তাহলে সেই পরিমাণে দেখা যায় যে আমাদের দেশে যারা ছেঁচড়াচোর, যাদের ওরা ভয় দেখায়, একজনের হাত কাটা যায় না। হাত কাটা যায় তো চেয়ারম্যান থেকে উপরের দিক সব, এরা যে এই পরিমাণ চুরি করে। কারণ এই দেশের কোনো গরিব ছেঁচড়াচোর 1000 কোটি টাকা চুরি করার কোনো সুযোগ নাই, তার 1000 বস্তা চাল চুরি করার সুযোগ নাই। আছে? এই জন্য নিজেদের হাত বাঁচানোর জন্য জনগণের দোহাই দেয়। এটাই হলো তাদের ধোঁকাবাজি এবং টাউটারি। কথা বুঝতেছেন? তো মসজিদে এই কথাগুলো আমাদেরকে বলার জন্য নিষেধাজ্ঞা, অবশ্যই তো নিষেধাজ্ঞা আরোপ করে দেয় যারাই যখন আসে ক্ষমতায়। তারা কেন দেয়? এই যে তারা উলঙ্গ হয়ে যায়, তাদের আসল চরিত্র মানুষ জেনে যায়, এই জন্য বলে যে বলবেন না। এই জন্য আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলছি যে কারো বাবার বেড়া থাকলে আমাকে বলেন যে এটা কোরআন শরীফের ভুল বলছেন আপনি, তারা যদি ক্ষমতা থাকে যে হুজুর এটা আপনি ভুল বলছেন। এটা সূরা নিসা কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। আপনি মুসলমান পরিচয় দিবেন আর আপনি কোরআনের কথা বললে আপনি বাড়াবাড়ি করবেন, ইমাম সাহেবের বিরুদ্ধে খেপবেন, তা আপনার ঈমান থাকবে? আপনার ঈমান থাকবে? তাহলে আপনার তো জানাজাও পড়া উচিত না এই মহল্লায়, আপনি মারা যান। যদি আপনি কোরআনের আইন শুনলে, কোরআনের কথা শুনলে
যদি আপনার ভালো না লাগে, আমি তো জানাজা করবো না, আমি যদি জানি নির্দিষ্টভাবে, তাতে আমার চাকরি থাকুক আর যাও, কিচ্ছু আসে যায় না। আমি যদি জানি যে এই লোক কোরআনের কথা বলার কারণে, কোরআনের আইন বলার কারণে তার চুলকানি এনে আল্লাহর কসম, আমি ওই লোকের জানাজা করবো। এটা যদি সব কমিটি আমার উপর অবরোধ জারি করে, আমি অবরোধ মাথায় নিয়ে মেম্বার ছেড়ে দেবো, আমি জানাজা করবো না তার। কারণ সে তো কোরআন বিশ্বাস করে না, সে তো মুসলমানই না, তা আমি তার জানাজা কেন পড়বো? আমি তো ওই রকম মৌলবী না যে পেট বাঁচানোর জন্য আমি মৌলবী হয়েছি, কোরআন শিখছি। তো এভাবে যদি আমরা আমাদের সমাজকে ভিত থেকে যদি আমরা গড়ে তুলতে পারি, খোঁজ খবর নেওয়া দরকার যে এই সন্তানটা কি তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে কি করে না। আপনি মনে রাখবেন, যেই সন্তান তার জন্ম দেওয়া পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারে না, শ্বশুর শাশুড়ি তার কাছে কোনো কিচ্ছুই না। সে নতুন নতুন বিবাহ করার জন্য খুব খাতির দেখাবে, কিন্তু 2-5-10 দিন, 1 মাস 2 মাস পর ওই শ্বশুর শাশুড়িকে সে গোনায় ধরবে না। যখন আপনার সাথে ওই ব্যবহারটা শুরু করবে, তখন আপনি বুঝবেন যে কত দানে কত চাল। এই জন্য সন্তানের উপর, আমরা তো সবাই সন্তান নাকি? সবাই সন্তান না? সন্তান ছাড়া আমরা তো পৃথিবীতে আসতে পারছি? তাহলে আমাদের যারা পিতামাতা আছে, তারা মৃত্যু হোক অথবা জীবিত হোক, এই পৃথিবীতে সর্বাধিক প্রথম অধিকার আমাদের উপরে আমাদের পিতা এবং মাতার। অনেক মানুষ আছে ঢাকা শহরে 1 লাখ টাকার উপরে বেতন পায়, পিতা মাতাকে 10,000 টাকা দিতে পারে না। কারণ কার কারণে? ওই যে সুরালা পিসাব করে একজন আছে, যে বুঝেন নাই, পিসাবের কাছে এমনভাবে মুরিদ হইছে ওয়াইফের কাছে, যে পিসাব বেতন পাওয়ার পরে পিসাবের হাতে দিতে হবে, আর পিসাব যেখানে বলবে সেখানেই সে খরচ করবে, আর বাইরে 1 টাকাও খরচ করার অধিকার নেই। কিসের জীবন আপনার? আপনি কি পুরুষ নাকি হিজলা? আপনার ইনকামের মধ্যে সর্বপ্রথম আপনার খরচ যেটা হবে সেটা হলো পিতা মাতার জন্য। যে আমি বেতন পাওয়ার পরে এত টাকা আমার সাধ্য অনুযায়ী আমি পিতা মাতার জন্য পাঠাবো। তোমার যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। যদি তোমার ভালো না লাগে বিছনা বাড়ি নিয়ে বাড়ি যাও। আমার এরকম স্ত্রীর দরকার নাই তো, যে আমার জন্ম দেওয়া পিতা মাতাকে টাকা দেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে। কেন? এটা কেন আপনি করা উচিত? আপনার ঘরে আল্লাহ যখন সন্তান দিবে, ছেলে দিবে, আপনি যখন এই বৃদ্ধ বয়সে পৌঁছবেন, তখন আপনি বুঝবেন সন্তানের কাছে পিতামাতার প্রাপ্যটা কত গুরুত্বপূর্ণ। আজকে আপনি তাদেরকে অবহেলা করবেন, অপেক্ষা করেন, আপনাকেও এর চেয়ে দ্বিগুণ তিগুণ সিগুণ অবহেলার পাত্র আপনি হবেন, আল্লাহর কসম করে বলছি, হবেন আপনি। এই জন্য এই জায়গাটায় কোরআন সর্বাধিক আল্লাহর ইবাদতের পরে পিতামাতার হক আদায় করা, পিতামাতার অধিকার বাস্তবায়ন করা সন্তানের উপরে কি করেছে? নির্দেশ দিয়েছে। এবং সেই ব্যাপারে পশ্চিমারা আমাদের চেয়ে 1000 গুণ এখনো কোথায় আছে? পিছনে আছে। অতএব তোমরা যারা আমাদের দেশে মানুষের অধিকার বাস্তবায়নের সবক নিয়ে আসছো, তোমাদের খেতাবারিশ নিয়ে আগে আটলান্টিক পারে ওপারে গিয়া নিজেদের জন্ম দেওয়া পিতামাতার অধিকার প্রতিষ্ঠা করে তারপরে আসো। নচেত তোমাদের মতো এই জাতিসংঘ মাতিসংঘ আমাদের দরকার নেই। ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করার জন্য আসছো, সমভূমিতা বাস্তবায়ন করার জন্য আসছো আমাদের দেশ। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, আতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন। 1400 বছর আগে কোরআন নাযিল করছে। আল্লাহ বলছে, তোমরা তোমাদের জন্য আমি উত্তম সঙ্গিনী সৃষ্টি করেছি, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। সেটা বাদ দিয়ে তোমরা পুরুষকে গ্রহণ করছো, নারীকে গ্রহণ করছো। বাল আনতুম কওমুন তাজহালুন, নিঃসন্দেহে তোমরা এক মূর্খ জাতি। তাহলে তারা আমাদেরকে বলে মধ্যযুগীয় মূর্খ, আর আমাদের মধ্যযুগের আরো আগে আইয়ামে জাহিলিয়াতের যে যুগ ছিল, অন্ধকার মূর্খতার অন্ধকার যুগ, সেই যুগের আদর্শকে আবার র‍্যাপ দিয়া ঘইষা মাইজা মোটিভেশন করে আমাদেরকে খাওয়াইতে চাচ্ছে। তা তো 10 গুণ বেশি মূর্খ মতিরা। কিন্তু তারা বুঝে না তারা যে মূর্খ, আফসোস তারা নিজেরা বোঝে না। যদি কোরআন পড়তো তাহলে বুঝতো যে তারা কোন পর্যায়ের মূর্খ। সুতরাং আল্লাহ বলছেন, বাল আনতুম কওমুন তাজহালুন, নিঃসন্দেহে তোমরা মূর্খ জাতি, তোমরা এই সমকামিতাকে প্রমোট করছো, সমকামিতাকে তোমরা গ্রহণ করছো। এর পরিণতি কি হয়েছিল? এর পরিণতি যারা এই পৃথিবীতে আবিষ্কার করেছিল ট্রান্সজেন্ডার, সমকামিতা, মানবাধিকারের নামে, যেটা আজকে তারা বাস্তবায়ন করার জন্য গোটা দুনিয়ার ভিতরে এই থিওরি নিয়ে নামছে,
তাদের শেষ পরিণতি কি আপনারা তাকায়া দেখেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তার কিছু দূরেই জর্ডান, ফিলিস্তিন এবং জর্ডান, ম্যাপটা বেশি দূরে না, তাদের এলাকাটা জর্ডানের মধ্যে হজরতে লূত আলাইহিস সালামের বসবাস ছিল। হজরত লূত আলাইহিস সালামের উম্মতের মধ্যে সর্বপ্রথম এই সমকামিতার প্রবণতা ইতিহাস বলে, তাফসিরি কিতাবের মধ্যে লিখে সর্বপ্রথম শুরু হয়েছিল। এবং শুরু হয়েছিল সরাসরি ইবলিস শয়তানের মাধ্যমে। সরাসরি জুমার বয়ানে অনেক ছোট বাচ্চারা থাকে, সব কথা তো ভেঙে বলা যায় না, তো সেই শয়তান সরাসরি এটা তাদের সমাজের মধ্যে এটা খাওয়াইছিল, গিলাইছিল। খাওয়ানোর পরে, গিলানের পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী তাদেরকে দাওয়াত দিয়েছিল। নবীর দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছিল। তখন এই সমকামিতার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন গজব দিয়েছিল, গোটা পৃথিবীর মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সেখান থেকে সবক নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। এর গজবটা কত ভয়াবহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবী বলেন, ভাই জিবরিল, আপনার ক্ষমতা কত, পাওয়ার কত, শক্তি কত আপনার বডির ভিতরে? হযরত জিবরিল বলেন, দেখানোর মতো কোনো নজির পৃথিবীতে নাই। অর্থাৎ আমার এই শক্তি তো দেখানোর মতো একটা প্লেস থাকতে হবে, যে অমুক জায়গায় এই কাজটা কইরা শক্তি দেখাইয়া এটা ঘুষি দিয়ে হইলো আমি দেখাইতে পারবো যে এই শক্তির পরিমাণ এত। পৃথিবীতে এমন কোনো স্থাপনা নাই যেই স্থাপনায় আমার শক্তির পরীক্ষা করা যায়। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীতে কিন্তু পারমাণবিকের পরীক্ষা চলে, জানেন তো আপনারা, বড় বড় অস্ত্রের পরীক্ষা চলে। তো জিবরিল বলে আমার শক্তি পরীক্ষার কোনো কি নাই, স্থান নাই। অতএব আমি আপনাকে এটা বলতে পারবো না। তবে শুনুন, আওহাল্লাহু ইলাইয়া ইয়া জিবরাইল আনিকলিব মাদিনাতা কাজা ওয়া কাজা। আল্লাহ একবার আমাকে নির্দেশ দিয়েছিলেন, জিবরিল, অমুক শহরটা, অমুক দেশটা, ভূখণ্ডটা তুমি উল্টাপাল্টা করে দাও। ফাআখাযতু বিতারফি জানাহি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 600 ডানা আছে, এর একটা ডানার এক কিনারা ব্যবহার করে সেই শহরটাকে, সেই দেশটাকে আমি জমিন থেকে পাকড়াও করে আকাশে নিয়ে গেলাম। ফাআখাযতু বিতারফি জানাহি, আমার এক ডানার এক অংশ ব্যবহার করে জমিন থেকে সেই শহরটাকে আমি আকাশে নিয়ে, সুম্মা ইনকালাবতুহু, আকাশের ভিতরে, পাখার ভিতরে সেটাকে ভুট করে দিলাম। সুম্মা জরাবতুহু আলাল আরদ, এরপরে সেটা জমিনের সেই জায়গা মতোই আমি নিক্ষেপ করলাম। ফাসারা বাহরান মাইয়িতা, সেই জায়গার মধ্যে মৃত্যু সাগরে পরিণত হয়ে গেল। আছে না এখনো ডেড সি? সমকামিতার ফসল আছে না ডেড সি? দেখছেন না, ট্রান্সজেন্ডারের ফসল। যারা এই দেশকে এই দিকে ধাবিত করতে চায়, তারা এই দেশের পরিণতি ওই রকম বানানোর ব্যাপারে তারা আমাদেরকে ঠেলে দিচ্ছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আমাদেরকে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে সভ্যতা, কালচার, আদর্শ, ভদ্রতা, মানবতা, মানবিকতা, যে ভাষায় আপনি বলেন, শিক্ষা করার জন্য আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, পৃথিবীর কোনো কারো শক্তি নেই তোমাদেরকে পথভ্রষ্ট করবে, গোমরা করবে, পথহারা করবে, বিপদগামী করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। দুই জিনিস, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর প্রেরিত কিতাব, 2 নম্বর হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোরআন কারীম সুস্পষ্ট করে বলে দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আদর্শের উপরে আছেন, কিয়ামত পর্যন্ত এর চেয়ে উত্তম আদর্শ, এর চেয়ে মানবিক, এর চেয়ে ভদ্র, এর চেয়ে নম্র, এর চেয়ে জনকল্যাণমুখী আদর্শ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে উত্তম নমুনা আমি রেখেছি। তোমরা যদি আদর্শের সর্বোত্তম নমুনা গ্রহণ করতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শের রোল মডেল হিসেবে তোমরা ফলো করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে সর্বপ্রথম এই মানুষের অধিকারগুলোকে কি করছেন? প্রতিষ্ঠা করছেন। এই কোরআনের আয়াতের মধ্যে আসবে, সামনে ধারাবাহিক আমরা আলোচনা করব। দেখেন, 2 নম্বরে আল্লাহ বলছেন বাপ মার অধিকার আদায় করো। 3 নম্বরে কি বলছেন? 3 নম্বরে বলছেন
অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। অবিদিল কুরবা, তোমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করো তোমাদের সকলের নিকটাত্মীয় কম বেশি আছে না নাই? নিকটাত্মীয় আছে না নাই? আমাদের আপনজন আছে না নাই? নবী বলেন প্রত্যেকটা নিকটাত্মীয়ের তোমার কাছে কিছু না কিছু পাওনা আছে, হক আছে, অধিকার আছে। এই নিকটাত্মীয়ের অধিকারগুলোকে তুমি যথাযথ আদায় করে দাও। ভাই বোনের সম্পদ আত্মসাৎ করছে, বোন ভাইয়ের টাকা আত্মসাৎ করছে, আছে না এই ঘটনায়? এই 2-3 দিন আগে আমাদের এই মহল্লারই মুসল্লি, নাম তো আমি বলবো না, ওনার মেয়ের জামাই ক্যান্টনমেন্টে থাকে, আমারও নিয়ে গেছে। আগের থেকে আমার থেকে সময় নিয়েছে, হুজুর চলেন একটু যাব। ওনার জামাই মারা গেছে, 2টা বাচ্চা আছে, এতিম বাচ্চা। কোনো এক কারণে কোনো একটা বিষয়, ঘটনা হলো ভাই সেনাবাহিনী চাকরিতে, মাঝে মধ্যে মিশনে যায় না সেনাবাহিনীরা, তো মোটা অঙ্কের টাকা পায়, 20 লাখ টাকা পাইছে। বড় বোনের কাছে এটা কি রাখছে? গচ্ছিত রাখছে, আমানত রাখছে, আমানত। সেই টাকা বোন সেইটা মাইরা দিচ্ছে। দেখছেন এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? এখানে তো বোন ভাইয়েরটা মারছে। বেশিরভাগ ক্ষেত্রে বোনের সম্পদ ভাইয়েরা কি করে? আত্মসাৎ করে। আল্লাহর ডাইরেক্ট নির্দেশ, আল্লাহ বলেন এটা আমার অর্ডার, তোমার কাছে তোমার বোনের যে হক আছে পাই টু পাই হিসাব করে শুধুমাত্র পাওনাটা দিও না, পাওনার পরেও আবার আছে বোন যখন জমি নিয়ে যায় তখন বোনের সাথে আর সম্পর্ক থাকে না, বেড়াইতে আসলে মেহমানদারি আর আগের মতো করে না। আল্লাহ বলেন সারা খবরদার, উত্তম পন্থায়, ওটা তো তার হক, ইনসাফ দিয়ে দিছো। বেড়াইতে যখন আসে ভাই যখন বোনের বাড়িতে যায় সে কি খাওয়ায় না? সে আদর করে না? তা তুমি কি সে বাড়িতে জমি পাও? তোমাকে বোন আদর করে কেন? তোমার ভাগের জমি নিয়ে গেলে, বোন জমি নিয়ে গেলে তুমি তার আদর যত্ন বন্ধ করে দাও? এটা আত্মীয়তার হক। আল্লাহ বলেন অবিজিল করবা। 3 নম্বরে আমার নির্দেশ, পিতা মাতার হক আদায় করার পরে নিকটতম আত্মীয় যারা আছে তাদের হকগুলোকে আদায় করো। কথাবার্তায় দ্বিমত থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তাদের হক আদায় করার ব্যাপারে কি করা যাবে না? পিছপা হওয়া যাবে না, দিয়ে দিতে হবে। অবিজিল কুরবা। 3 নম্বর ওয়াল ইয়াতামা। 4র্থ নম্বর, তোমরা যাদের অধিকার বাস্তবায়ন করবা, হক আদায় করবা, তারা হলো এতিম শ্রেণী। সমাজের মধ্যে, দেশের মধ্যে যারা এতিম বাচ্চারা আছে না নাই? আছে না নাই? এখন তো এতিমের সম্পদ এইটাকে মানুষ গনিমত মনে করে, গনিমত মনে করে না? কোরআন কারীম সুস্পষ্ট বলছে ওয়ালা তাকুলু মালাল ইয়াতীম, খবরদার খবরদার, এতিমের মাল আত্মসাৎ করা তো দূরের কথা, এতিমের মাল যেখানে আছে ওই মালের ধারে কাছেও তোমরা যাবা না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল খাবা না, আত্মসাৎ করবা না, এটা বলে নাই। বলছে কি ওই মালের ধারে কাছে যাবা না, চক্ষু দিয়ে সেখানে তাকাবা না। যারা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে, রাষ্ট্রের মধ্যে কি এতিমের হক নাই? মিসকিনের হক নাই? বিধবা নারীর হক নাই? যারা সিসকাসর, ওরা তো এই যে এটা লাউ চুরি করে, কুমড়া চুরি করে, এটা বালিশ চুরি করে, খাতা চুরি করে, ফ্যান চুরি করে, লাইট এগুলো চুরি করে। আর যারা এই যে রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে, এরা হইল নিকৃষ্ট, ঘৃণিত, অপদস্থ চোর। কেন? এই যে যারা সিসকা চোর মনে করেন যে একটা ছোটখাটো জুতা চোর, এইটারে তো ধরলে আমরা সবাই কিলাই, কিন্তু চেয়ারম্যানটা ধরলে আমরা ধারা যাই না কেউ। এই জুতা চুরি করে যদি 100টা কিল খাওয়ার যোগ্য, চেয়ারম্যান তো 10 কোটি কিল খাওয়ার যোগ্য ছিল চাউল চুরি করার পর। তারা এত সম্মান দেন কেন? দেই কেন আমরা? তাহলে এই যে চাউল চুরি করলো, এটার ভিতরে বিধবা নারীর হক আছে না? এটার ভিতরে এতিমের হক আছে না? এটার ভিতরে রিস্কওয়ালার হক আছে না? এটার ভিতরে খেওয়ার উপর মাঝির হক আছে না? মুসির হক আছে না? তাহলে আপনি বলেন, যদি কোনো মানুষ রিস্কওয়ালার বাড়ি চুরি করতে যায়, সরাসরি যাইতো হাতে পেয়ে না রাইখা দিয়া, চাউলটা দেওয়ার পরে যদি হার বাড়ি চুরি করতে যাইতো, ওই বিধবা নারীর বাড়ি যাইতো, আপনি তাকে কি মনে করতেন? আপনি বলতেন যে ভাই তুই যে কাজটা করছো এটা শয়তান, হতো এটা মানবে না। শয়তান যে সেও কবে চেয়ারম্যান সাহেব চাউলটা চুরি করে আপনার ঠিক হয় না। গরিব বিধবা নারীর বাড়িতে গিয়ে 2 কেজি চাউল দিয়া আবার চুরি করে নিয়ে আসছেন, এটা বলতো না? তো এখানে তো সেই হক আছে। এই জন্য আল্লাহ বলে এটা আমার অর্ডার, খবরদার এতিমের হক তোমরা কি করবা না? নষ্ট করবা না। এতিমের যে প্রাপ্যটা আছে সেটা আদায় করবা। কোন পদ্ধতিতে? ইনসাফ নাকি ইহসান? ইহসান, ইহসান।
কোরআন বুঝতে হবে ইহসানের পদ্ধতিতে, মানে এতিম যা পাবে তার চেয়ে একটু বাড়ায়া দিয়ে দাও। ভাই মারা গেছে, ভাতিজারা আছে ছোট, তাদের টাকা আছে 10 লাখ আপনার কাছে জমা। এই ভাতিজারা যখন বড় হবে এই খরচ সেই খরচ দেখাইয়া 2 লাখ টাকা ধরায় দেয়, তোদের বিষয়ে এই খরচ সেই খরচ গেছে না। না, আল্লাহ বলেন ওই 10 লাখ তো দেবা, পারলে 20,000 টাকা বেশি দিয়ে দাও, পারলে 20,000 টাকা কি দাও, বেশি দাও। খবরদার ওই মালের ধারে কাছে তুমি যেও না। ইয়াতামা ওয়াল মাসাকিন। 5 নম্বরে মিসকিন যারা আছে সমাজের, গরিব মিসকিন। মিসকিন বলা হয় যাদের কোনো মাল সম্পদ নাই। এতিম মানে যার বাবা নাই। এতিম ধনীও হইতে পারে, বাবা মারা গেছে, পেনশনের টাকা 50 লাখ টাকা পাইছে, এই এতিম তো গরিব না। এই এতিমের জন্য জাকাত খাওয়া বৈধ নয়। কিন্তু যে মিসকিন, তার কোনো মাল নাই, তার কি নেই, মাল নাই, গরিব অসহায়, তাদের হক আছে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে, কম বেশি আছে না নাই, হক আছে। এই মিসকিনের যে হকগুলো আছে আল্লাহ বলেন খবরদার মিসকিনের অধিকার তোমরা কি করো, বাস্তবায়ন করো। এভাবে আরো সামনে আছে, আমি আল্লাহ তৌফিক দিলে আগামী জুমায় বলবো। প্রত্যেকটা মানুষের ভেঙে 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 তার অধিকারের কথা কোরআন কারীম আজ থেকে কত বছর আগে, 1400 বছর আগে বলছে। এই যে এই অধিকারগুলো যদি সমাজে বাস্তবায়ন হয়, সমাজটা কি সুন্দর হবে নাকি বা খারাপ হবে? এইটা কি জাফর ইকবাল বুঝবে? জাফর ইকবাল মানব অধিকার আবিষ্কার করছে, মানুষ বান্দর থেকে তৈরি, এটা তার আবিষ্কার। কত দেশের বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করে, এমনকি আফগানিস্তানের বিজ্ঞানীরাও তারা নতুন নতুন গাড়ি আবিষ্কার করে। আর আমাদের দেশের বড় বিজ্ঞানী জাফর ইকবাল, সে আবিষ্কার করে ট্রান্সজেন্ডার, মানে পুরুষ লিঙ্গ কইটা মহিলা হবে, আর মহিলা পুরুষ লিঙ্গ লাগাইয়া পুরুষ হবে। এভাবে না বললে আমার জিদ পুরো হইতেছে না, এই জন্য বেয়াদবি মাফ করবেন আমাকে। তাহলে এরা কি আসলে বিজ্ঞানী নাকি জাতিকে ধ্বংস করার জন্য এক একটা কালপিট? জাতিকে ধ্বংস করার জন্য এরা একটা কালপিট। এদের কোনো বই, আমাদের যারা যুব সমাজ আছেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, জাফর ইকবালের কোনো বই আপনারা পড়বেন না, আগুন দিয়ে জ্বালায় দেবেন, ঘরের মধ্যে যদি থাকে আজকে যে পড়ায় দেবেন। এটা এই ট্রান্সজেন্ডারের পক্ষে সর্বপ্রথম জনমত তৈরি এবং বিভিন্ন জায়গা পেপার পত্রিকা লেখালেখি করছে এই সিলেটের কুখ্যাত জাফর ইকবাল। নাকি জাফর ইকবাল বয়কট করবেন এই ধরনের বুদ্ধিজীবীদেরকে। তারা দেশ এবং জাতির বন্ধু নয়, দেশ এবং জাতির দুশ্মন। তারা ভবিষ্যৎ পরিণতিতে এই জাতিকে তারা একটা গোলাম বানানোর জন্য, তারা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করছে। এই জন্য কোরআন যে অধিকারগুলোর কথা বলছে, সামনে আরো আসবে, সামনে আরো আসবে, প্রত্যেকটা ব্যক্তির অধিকার। এই অধিকারগুলোর ব্যাপারে যদি আমরা ব্যক্তিগতভাবে সচেতন হই, সামাজিকভাবে সচেতন হই, পারিবারিকভাবে যদি আমরা সচেতন হই, তাহলে আমাদের দেশে মানুষকে মানব অধিকার শিক্ষা করার জন্য আর ভিন দেশের কোনো মানুষের আসার কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমি খোলামেলা আলোচনা করব কোরআন থেকে, যে মানুষের অধিকারগুলি যে আমাদের দেশে একটা দল আর একটা দলকে বরদাস্ত করতে পারে না, একটা দল ভিন্ন মতের কথাকে বরদাস্ত করতে পারে না, অথচ এই মানুষগুলো আবার আমাদেরকে টুপি মাথায় দিয়ে বিশাল সুন্দর সুন্দর সবক দেয়। আপনি তো নিজেই আদর্শের উপরে নাই, আপনি যেটা বলেন সেটা নিজের মধ্যে, নিজের দলের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে আগে আপনি বাস্তবায়ন করেন। তাহলে এইগুলো তারা মানুষের অধিকার, মানব অধিকার। বিমত, ভিন্ন মত, এটা তো যুগ যুগ ধরে ছিল। ভিন্ন মতের কোনো মানুষ, আপনার সাথে আমার একটা মতের মিল নাই, আপনি আমারে মারবেন, আমি আপনাকে মারবো? তাহলে এটা তো আমাদের পশ্চিমাদের থেকে শিখতে হবে না, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সূরা হুজুরাত থেকে আমাদেরকে, এটা কোরআনে কারীম 1400 বছর আগে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে যদি দ্বিমত হয়, মুসলমান মুসলমান লড়াই লাগে, মানুষ মানুষ দ্বন্দ্ব লাগে, আমাদের কি করণীয়? সূরা হুজুরাত খোলেন, আপনি পাবেন যে সেখানে আমাদের কি করণীয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা যেন কোরআন থেকে আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আমরা ফাইন্ড আউট করে সেখান থেকে আমরা সমাধান নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ে 4 রাকাত